একবার সুদামা শ্রীকৃষ্ণকে বলে, কৃষ্ণ, শুনেছি তুমি অনেক বড় মায়াবী, এই মায়াটা কি, আর আমিও তা অনুভব করতে চাই। এর কিছুক্ষণ পর সুদামা আর কৃষ্ণ নদীতে স্নান করতে যান। যখনই সুদামার নদীতে ডুব দেন আর দেখেন উনি ভাসতে ভাসতে একটি দ্বীপে চলে গেছেন। যখনই সুদামা ওখানে পৌঁছায় তখন একটি হাতি এসে ওনাকে ফুলের মালা পরিয়ে দেয়, যেখানে গ্রামবাসীদের মধ্যে এই মান্যতা ছিল যে হাতি যাকে মালা পরাবে সেই ওখানে রাজা হবে। এজন্য সুদামা সেখানে রাজকন্যাকে বিবাহ করে ওখানে রাজা হয়ে যান, আর ওনার দুটি পুত্রও হয়। সব কিছু ঠিকই চলছিল, হঠাৎ তার পত্নীর মৃত্যু হয়ে যায়। ওই রাজ্যের নিয়ম ছিল পত্নীর সাথে স্বামীকেও চিতায় পুড়তে হবে। এজন্য সুদামা ভেবে নেয় তার মৃত্যু নিকটে চলে এসেছে। যখন সুদামাকে শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয় তখন সে অন্তিমবার নদীতে স্নান করার কথা বলে। সুদামা যখনই নদী থেকে ডুব দিয়ে ওঠে তো দেখে কিছুই হয়নি, শ্রীকৃষ্ণ স্নান করে নিজের কাপড় বদলাচ্ছে। যখন সুদামা এই বিষয়ে জিজ্ঞাসা করে শ্রীকৃষ্ণ বলে, মিত্র, এটাই তো হলো মায়া। সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ